হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো লক্ষ্মী পুজোর ব্লগ। তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এই নিয়মটা আছে, আবার অনেক বাড়িতেই হয়তো নেই। যেমন আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। আমার বাপের বাড়ি হলো এদেশীয় আর এই বাড়ি হলো বাঙাল, সেই জন্যই এই বাড়িতে এই নিয়মটা রয়েছে। তোমাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা জোড়া মাছ এরকমভাবে পুজো দিতে হয়। আর এরকমভাবে পুজো দেওয়া হয়ে গেলে তারপর ইলিশ মাছের গায়ের থেকে দুটো আঁশ তুলে সেটাকে মাটির তলায় পুঁতে দিতে হয়। এটাই হলো এই বাড়ির নিয়ম। তো একদম সকাল সকাল তো এখানে একটা নিয়ম কমপ্লিট হয়ে গেছে, আর পিহুরও এখানে দেখো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, ওর ফিডও করানো হয়ে গেছে। ও এবার এখানে শুয়ে শুয়ে খেলা করছিল কিছুক্ষণ, তার মধ্যে আমিও স্নানটা করে নিয়েছিলাম। আর বাড়িতে যেহেতু পুজো, ওই জন্য আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ডালিয়া। আমাদের বাড়িতে তো লক্ষ্মী ঠাকুর রয়েছেই, কিন্তু এই বাড়িতে নিয়ম হলো সরাল লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়া। তাই এখানে দেখো ঠাকুরও কিন্তু কিনে নিয়ে আসা হয়ে গেছে। আর এইখানে দেখো ঠাকুরের বাসনও কিন্তু সব গোছানো হয়ে গেছে। আর মা এখানে বেলপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে, যেহেতু যজ্ঞ হবে তো যজ্ঞতে বেলপাতা লাগবে, সেইগুলোই এখানে ছাড়িয়ে নিচ্ছিল। আর আমি এখানে নিয়ে নিয়েছি ডালিয়া, যেটা আমাদের দুপুরে রান্না হয়েছিল, সেটাই আমি এখানে এখন খেয়ে নিলাম। তারপর এখানে কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরকে রেডি করিয়ে দিয়েছি। দেখো এই শাড়িটাই দিয়েছে মা, তো কেমন লাগছে দেখো। আর যেহেতু বাড়িতে পুজো, তাই এখানে কালী ঠাকুর আর আমাদের যে বাড়ির যে লক্ষ্মী ঠাকুরটা আছে তাকে কিন্তু একই রকম জামা এখানে পরিয়ে দিয়েছিল। আর বাইরে কিন্তু এখানে নারকল কোরানো শুরু হয়ে গেছে। মা তো এখানে কমপ্লিট করেই দিয়েছে, কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখানে লক্ষ্মী ঠাকুরটাকে একটা ওড়না দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এইখানে নিয়ে নিয়েছি খড়ি মাটি, যেটা ভিজিয়ে রেখেছিল, তো এটা দিয়েই আজকে আলপনাটা দিয়ে দেবো। পিহুকে আমি ওখানে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে এসে সমস্ত কিছু করছিলাম, তো ওর দেখো এখানে ঘুমও ভেঙে গেছে। ওর পাপা ওকে এই ঘরে নিয়ে এসছে, আর আমি এখানে আলপনা দিচ্ছিলাম। ঘরের ওই জায়গাটাতে তো দেওয়া হয়ে গেছে, এবার বারান্দাটাতে দিয়ে দিচ্ছিলাম। আর মা এদিকে পুজোর জোগাড় করছিল। আর পিহু দেখো ঘুম থেকে উঠে ওর আর ঘরে ভালো লাগছে না, ও দাদুর সঙ্গে একটু বাইরে হাঁটতে বেরিয়েছে। চলো তো আমরা দেখে আসি কি হচ্ছে। চলো তো আমরা দেখে আসি। কি হচ্ছে বাড়িতে? আজকে কি পুজো? ওদিকে পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর আমি এদিকে সুন্দরভাবে রেডি হয়ে গেছি। আর এখানে পিহুর জন্য এই জামাটা বের করে নিয়েছি, ওকে এটা পরিয়ে রেডি করাবো। আর এইখানে দেখো পিহুকে রেডি করিয়ে দিয়েছি। ওকে এই লাল জামাটা পরে কিরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যেহেতু ঠাকুরমশাই এখনো আসেনি, তাই আমরা এখানে কয়েকটা রিলস করে নিচ্ছিলাম, আর তিনজন মিলে কয়েকটা ফটোও তুলে নিচ্ছিলাম। এই দুত্তু পাখি, দুত্তু পাখি, এই দুত্তু পাখি, তুমি কাঁদবে না হাসবে বুঝতে পারছো না? তুমি কাঁদবে না হাসবে? দুত্তু পাখি, তুমি ক্লিপ পরেছো, অনেক হেসেছো, হাসতে হাসতে তো মিষ্টির রস চলে এসেছে। ওইদিকে ঠাকুরমশাই চলে এসেছে, এইবার পুজো শুরু হবে।
পুজো তো এখানে সম্পূর্ণ হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছে, লাস্টে বাকি ছিল লক্ষ্মীর পাঁচালিটা পড়া। এটা মা প্রতি বছরই পড়ে, তাই সেটাই করে নিচ্ছিল এখানে। মায়ের তো পাঁচালি পড়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই বাড়িতে নিয়ম আছে, 5 পুরুষকে খেতে দিতে যেতে হয়, তো সেখানেই সবাই মিলে যাচ্ছিলাম। এই যে দেখো যে চাল কলাটা মাকে, সেটা কলা পাতায় এরকম নিয়ে 5 পুরুষকে খেতে দিতে যেতে হয়, তো সেখানেই সবাই মিলে চলে গেছিলাম। তারপর এখানে বাড়িতে চলে এসেছি, আর ঘড়ির কাঁটায় দেখো বাজে এখন 11টা। আর পিহু দেখো একটুও ঘুমোয়নি, ও ওখানে জেগে থাক, ওকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুমালো না। ততক্ষণে আমরা এখানে সবাই মিলে খেয়ে নিই। ওবেলা তো ইলিশ মাছ রান্না হয়েছিল, তো সেটাই এখন সবাই মিলে খেয়ে নেব। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।